আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, এই বয়ানটা হলো ধ্বজভঙ্গের 31তম ক্লাস। তো এই ধ্বজভঙ্গের ক্লাস বারবার না নিয়ে পারতেছি না, কারণ এই রোগটা বর্তমান এতই বেশি এবং রোগীদেরও আনাগোনা এত বেশি, এটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। আর এই রোগটা মোস্ট ডেঞ্জার একটা রোগ, বুঝলেন না? যার হয়েছে তারাই বোঝে। আমি তো স্টাডি করে গেলেন, আমার স্টাডি মতে প্রতি 10 জন যদি পুরুষ হয়, তার মধ্যে অন্তত একজন আছে ধ্বজভঙ্গের রোগী। তাইলে একটা ঝুঁকির মধ্যে পড়লো না প্রজন্ম? পরিবারগুলি ঝুঁকির মধ্যে পড়তেছে। অনেকে বিবাহ করার সাহস পাইতেছে না, বিবাহ ভেঙে যাচ্ছে অনবরত। অসন্তুষ্টি, অনেকেই বিবাহ ভাঙে না, কিন্তু ওই ঠোঁট কামড় দেওয়া রয়ে গেছে মহিলারা। কাজেই এটা তো সারাইতে হবে তো, কিন্তু সারাইব কেমনি? এটা তো ওই যে আগে কইছি না, মোস্ট ডেঞ্জার। ওই যে পুরুষের যে লিঙ্গটা আছে, লিঙ্গটা তো হাড়েও তৈরি না, মাংসও তৈরি না, অসংখ্য ভিন, লক্ষ লক্ষ সরু সরু তারের মতো, খালি চোখে দেখাও যায় না। এইগুলা দিয়ে এটা গঠিত। এই যে অসংখ্য লক্ষ লক্ষ তার, এগুলা কারো কারো মইরা গেছে, কারো কারো শুকাইয়ে গেছে, কারো কারো রক্ত চলাচল করে না, কারো তিনটার যে কোনো দুইটা, কারো কারো তিনটাই, কারো কারো একটাই অবস্থা। কাজেই এই মরা জিনিসটাকে জিন্দা করতে আগেও আমি বলেছি, এটা তো আর 4টাখানি কথা নয়, এটা 4টাখানি কথা নয়। এখন দেখা যায় রুগীরা খালি কয় কবে সারবো, সারলো না কেন? আরে সারলো না কেন? যার এই পর্যায়টা কম, যে পর্যায় করে আমি বললাম, তার তাড়াতাড়ি ভালো হয়। আর যারা এখানে মরে গেছে সব কিছু, তাই তার তো দীর্ঘ সময় লাগবেই। কাজে ধৈর্য সহকারে ওষুধ খাইতে হবে। একটা আপনাদের এটা মানতে হবে বা বিশ্বাস করতে হবে, হোমিওপ্যাথিতে আর প্রতিকার আছে এবং ভালো হয় 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 ভালো যে হয় এটা কোনো সন্দেহ নাই। কাজে আপনারা খাইবেন। দেশি ওষুধে তেমন কাজ হয় না এই সমস্ত রোগে। আপনার অন্য দেশের খাবেন, জার্মানের খাইবেন, হবে কাজ, কাজ হয়ে যাবে। কাজে এত উদ্বিগ্নের দরকার নাই। তো ভালো থাকুন বন্ধুগণ।